আজ আমি তোমাদেরকে শেখাবো লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের পাতলা ঝোল। তো এই রেসিপিটা করতে খুবই কম উপকরণ লাগে, যেগুলো আমাদের বাড়িতেই থাকে, আর খেতে এতটা সুস্বাদু যে একবার করলে তোমাদের বারবার খেতে মন চাইবে। আর রান্নাটা এতটাই সহজ যে তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে, আর পেটের পক্ষে অনেক উপযোগী। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরুতেই আমরা মাছটাকে প্রথমে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আমরা সামান্য গরম জল করেছি দিয়ে সেটা দিয়েও আমরা মাছটাকে ধুয়ে নিলাম, কারণ বর্ষার মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। অতিরিক্ত গরম জল দেওয়া যাবে না, তাহলে চামড়াগুলো উঠে উঠে আসবে। হালকা উষ্ণ গরম জল আমাদেরকে দিতে হবে। দিয়ে আমরা মাছটাকে সুন্দর করে ধোয়ার পর ওর মধ্যে দিব লবণ আর দিব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আমরা মাছটাকে খুব ভালো করে মাখাবো। আর এইদিকে আমরা বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি আমরা সর্ষে তেল। এখন এই তেলটা ভালো করে গরম হবে, তারপর আমরা সেই মাছগুলোকে ছেড়ে দেব। খুব ভালো করে মাছগুলোকে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেওয়া হয়েছে। তারপর আমরা মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর আমরা সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার আমরা এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। তারপর আমরা দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকে পেঁয়াজের মধ্যে। এইবার আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে। এইবার আমরা দেখে নেব আমাদের কি কি মশলা লাগছে। আমাদের মশলা লাগছে জিরা, কাঁচা লঙ্কা আর আদা। আমরা এটাকে এবার পেস্ট করে নেব। এই দিকে আমরা আলুটা ভাজছিলাম, আর তার উপর দিয়ে দিয়েছি তেজপাতা। আবারও আমরা এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপর আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, আর এরপর দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে এই মশলাটাকে কষানোর পর আমরা যে মিক্সারে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, আদা জিরের পেস্ট, সেই পেস্টটা আমরা এই আলুর মধ্যে দিয়ে দিব। আবারও এটাকে আমরা ভালো করে কষাবো। কিছুক্ষণ আমরা ভালো করে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। আবারও আমরা এটাকে ভালো করে কষাবো, কারণ যত কষানো হবে তত টেস্ট লাগবে। তারপর আমরা দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে আলুগুলোর সাথে সেদ্ধ করতে দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এখন আমরা এর ওপর দিয়ে দেব টমেটো কুচি। কিছুক্ষণ টমেটোগুলোও ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এবার সেই ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব, আর এখন এই মাছগুলো একসাথে ফুটবে। আর আমরা ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। এইভাবেই আমাদের এই কাতলা মাছের পাতলা ঝোল একদম তৈরি। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা মিষ্টি কমেন্ট করে দিও।